অনেক দিন আগের কথা। একটি শান্তশিষ্ট গ্রামের এক কোণেই থাকতেন রহিম চাচা। বয়স মোটামুটি প্রায় 60 বছর। দিন কাটত নীরবে, নিঃসঙ্গে ভরা। একদিন সকালে হাঁটতে বেরিয়ে রাস্তার পাশে রহিম চাচা দেখল একটা ছোট্ট কুকুরছানা শীতে ঠনঠন করে কাঁপছে। চোখে যেন একরাশ আকুতি। চোখে চোখ পড়তেই যেন বলল, আমাকে নিয়ে চলো। রহিম চাচা আর দেরি করল না। কুকুরছানাটিকে কোলে তুলে নিয়ে বাড়ি নিয়ে এলেন এবং তার একটা ছোট্ট নাম দিল টমি। সেদিন থেকে শুরু হলো এক নতুন সম্পর্কের পথ চলা। টমি হয়ে উঠল চাচার ছায়াসঙ্গী। একসাথে হাঁটতেন সকালে, বিকেলে গল্প করতেন বারান্দায় এবং রাত হলে টমি ঘুমিয়ে পড়তেন রহিম চাচার পায়ের পাশে। চাচার একাকিত্ব যেন উড়ে গেল বাতাসে। এভাবেই বেশ কিছুদিন চলতেছিল, কিন্তু হঠাৎ একদিন রহিম চাচা অসুস্থ হয়ে পড়েন। বিছানায় পড়ে রইলেন নিস্তেজ হয়ে। চারপাশে কেউ নেই, শুধু আছে টমি। সে ছুটে গেল বাড়ির বাইরে আর ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। কুকুর, সেজন্য হয়তো কেউ বুঝতে পারছে না তার ভাষাটা, কিন্তু টমি থামল না। অবশেষে এক প্রতিবেশী এসে দেখল রহিম চাচা সত্যি অসুস্থ। সময় মতো চিকিৎসা হলো আর রহিম চাচা ফিরে পেল তার নতুন জীবন। রহিম চাচা জানতেন টমি কেবল একটা কুকুরই নয়, সে ছিল একজন সত্যিকারের বন্ধু, যে ভালোবাসা দিয়েছে নিঃস্বার্থভাবে আর ফিরিয়ে এনেছে জীবনের আলো। ভালোবাসা আর বন্ধুত্ব এসব কেবল মানুষের মাঝে হয় না, সেটাই প্রমাণ করছে টমি। এটাই ছিল এক কুকুর আর এক বৃদ্ধ জীবনের রহিম চাচার গল্প। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।